শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। সবাই বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। বড় মুহাব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহ গুলো পড়লাম, খুশি হইলেন কি? আমাদের তো তার খুশিরই জরুরত, কারণ তিনি যদি খুশি হয় তাহলে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। তিনি যদি নারাজ হয়, পেরেশান, টেনশন যেন আমার চাইতে পুরা কপালওয়ালা আর কেউ নাই। কারণ তিনি আমারে বানাইছেন, তিনি আমার রব, তিনি আমার সব। যেখানে যা লাগে তিনি আপনার আমারে তাই দিছে। ধরার জন্য হাত দিয়েছে, চলার জন্য পা দিয়েছে, শোনার জন্য আল্লাহ কান দিয়েছে, বলার জন্য জবান দিয়েছেন। সুন্দর পৃথিবীটাকে দেখার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছে। এই নিয়ামতগুলো যার নাই, তার কাছে মাঝে মাঝে একটু গিয়া জিজ্ঞাসা করেন, ভাই কি খবর, চোখ যে নাই কেমন লাগে? তাহলে টের পাবেন যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনারে আমারে দান করছে। এই চোখ কত বড় নিয়ামত, যে চোখের ভিতরে যদি ময়লা যায় তো চোখের মধ্যে আল্লাহ পানি ফিট করে রাখছে, যে পানি বাইরে হয়ে যাবে। চোখের উপরে আবার পাপড়ি লাগানো আছে, ঝাড়ু, তো ঝাড়ুর দ্বারা বাড়ি দিবা তো ময়লা বাইরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার চোখের নিচে একটু হাড্ডি জায়গায় দিয়েছে, একটা ফ্রেম, যে চোখটা যেন তুমি আসার খাইলে পয়লা গেলে যেন চোখটা বাইরে না যায়, এই জন্য একটা ফ্রেমের মধ্যে আল্লাহ আটকায় রাখছে। এগুলো দুনিয়ার কেউ আমারে দেয় নাই। কে দিয়েছে? কে? আরে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তিনি আমারে দিয়েছে, আর কেউ আমারে এগুলো দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারে আমি আল্লাহ যেহেতু দিয়েছি, তাহলে তুমি শুকরিয়া করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নিয়ামত যেন কে বাড়ায় দেয়? বলাবেন কে বাড়ায় দেয়? কি? আল্লাহ। এটা আমার কথা না, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকর করে, আল্লাহ বলে আমি তাদের নিয়ামত গুলাকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকর করে না, আমার আল্লাহ ধমক দিয়ে বলেছেন আমার আযাব কিন্তু বড় কঠিন। এজন্য রব্বুল আলামিন যখন যে হালতেই রাখো, শুকরিয়া করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নবী তার আদরের উম্মতকে শুকরিয়া শিক্ষা দিয়েছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহর নবী একদিন বলে, মুআয, মুআয, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। মুআয নবীর আনোয়ার চেহারার দিকে তাকায় বলে, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আমিও যা আপনারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার কথা ইয়াদ করায়া, ভালোবাসার কথা মনে করায়া দিয়ে আমার রাসূল বলে, মুআয রে, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তে ভুলিও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, তোমার জিকির, তোমার শুকরিয়া
তোমার ইবাদত বন্দেগী আমি ভালো মতো করতে পারি। আল্লাহ তুমি না আমাদের সাহায্য করিও, আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও। এজন্য আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন যে হালতে আপনাকে আমাকে রাখে, শুকরিয়া করব কার? আরো জোরে বলেন কার? শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য আমার বাপ ভাইরা, আল্লাহ তাআলা যখন যে হালতে যে অবস্থায় রাখুক, তারে ইয়াদ রাখবো, তারে স্মরণ রাখবো, তারে খুশি করার জন্য যা করা দরকার তাই করব। জোরে বলি ইনশাআল্লাহ। কারা কারা রাজি? ধরেন একটা বাজি। নারায়ে তাকবীর। দুই হাত, দুই হাত সোজা, দুই হাত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নারা সারা জানতো, মাশাআল্লাহ, একবারে ফুলের বাগান। হাত নামান, আপনারা ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। একটা দাওয়াত দিলাম আপনাদেরকে যে হর হালতে সব সময় তারে খুশি করার জন্য মেহনত করব। তিনি যা আমাদেরকে দিয়েছে এর উপরে শুকর করব। জোরে বলে ইনশাআল্লাহ।